দিল্লির সাথে কেমন সম্পর্ক চায় ঢাকা তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে নানাভাবে টানাপোড়েন শুরু হয়। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া, সীমান্ত বিরোধ, সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি ও কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে আবারও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 23 ফেব্রুয়ারি নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি সাহিত্য উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ বিশেষ ইতিহাস ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি, যার শেকড় 1971 সালের বলেও ওই বক্তব্যে উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ কোনো না কোনো কারণে তাদের সব কিছুর জন্য ভারতকে দায়ী করেন। বাংলাদেশ ভারতকে এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যা খুবই হাস্যকর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওই সাহিত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে জয়শঙ্কর আরও বলেন, কেউ একপাক্ষিকভাবে চাইলেই কারো সঙ্গে ভালো সম্পর্ক গড়তে পারেন না। আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সব কিছুর জন্য অন্যকে দায়ী করাটাও অনেক বড় ভুল। অতএব এটা বাংলাদেশের একটা সিদ্ধান্তের ব্যাপার। ভারতের সঙ্গে আসলে তারা কেমন সম্পর্ক চায় সেই সিদ্ধান্ত খুব শীঘ্রই বাংলাদেশকেই নিতে হবে বলে মন্তব্য করেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে, সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। সেই বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেছেন জয়শঙ্কর। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। তিনি আরও বলেন, দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। তিনি বলেন, বাংলাদেশকে অবশ্যই মনস্থির করতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। সর্বশেষ তিনি বলেন, বাংলাদেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না। ভারতের জন্য এমন প্রতিকূল বার্তা বা সংকেত অবশ্যই দেখতে চায় না নয়াদিল্লি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।